আমি যদি পার্বতীকে সিঁথির সিঁদুরটা মুছে ফেলতে না বলতাম, তাহলে পারোর দিম্মা আমাকে সন্দেহ করতো না? তার মনে হতো না যে আমি কেন পার্বতীকে বলছি না? আর সেই কারণেই এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি। একবার ভেবে দেখেছো, পারোর দিম্মা যদি কোনোভাবে সত্যিটা জেনে যেতেন তাহলে কি হতো? উনি পারোকে সত্যিটা জানিয়ে দিতেন না? আর পারো যদি সত্যিটা জেনে যেত তাহলে? তোমরা সবসময় আমারই দোষ দেখো, তাই না? এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি কারণ পার্বতীর সিঁথি সিঁদুর আজ পরিবারে যে দুরবস্থা ডেকে এনেছিল, সেই দুর্যোগটাকে আটকানোর জন্য, আর কিচ্ছু না। কি চাও তুমি পার্বতী? আমি তো লেখাপড়া শিখতে চাই, বড় অফিসার হতে চাই। এটুকুই তো আমার স্বপ্ন ছিল শহুরে বাবু। কিন্তু এখন আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে চাই। ঘুম? তুমি ঘুমোতে পারবে? সকাল থেকে এত কিছু হওয়ার পর তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে পার্বতী? পার্বতী, তখন তুমি পারোর অর্ধেক খাওয়া আপেলটা খাচ্ছিলে, সেটা তো খিদের চোটে নয়। আমি জানি কেন খাচ্ছিলে। তুমি ওই আপেলটা খাচ্ছিলে কারণ ওটা আমি ছুঁয়েছিলাম, কি তাই তো? আমার আগেই মনে হচ্ছিল পার্বতী, তুমি কিছু না কিছু এমন ভুল করেই ফেলবে যাতে খুব বড় একটা ঝামেলা সৃষ্টি হয়। তুমি আমাকে হসপিটালে কথা দিয়েছিলে। তুমি বলেছিলে না যে তোমার হাত তোমার সিঁদুর মুছতে উঠছে না কারণ তোমার গ্রামের সংস্কার, তোমার গ্রামের পরম্পরা সেই হাতটা আটকে দিচ্ছে। কিন্তু পার্বতী, আজকে যে হাতটা তোমার সিঁদুর মুছতে উঠেছিল, সেটা যদি পারো আটকে না দিত, তাহলে সেই হাতটা কিন্তু তুমি আটকাতে পারতে না। আজ কিন্তু তোমার সিঁদুরটা মুছে যেত পার্বতী। শহুরে বাবু, আমি ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে সবটা করে নিতে পারবো, কেউ জানতে পারবে না। কিন্তু সবাই যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারিনি। এটুকু ভুলের জন্য। এটুকু না পার্বতী, একটু না, অনেকটা, অনেক বড় ভুল হয়ে গেছে পার্বতী। আর এটা দিনের পর দিন হয়েই চলেছে। বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে জানো পার্বতী? মনে হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি পারোর সাথে একটা মোকাবিলার মধ্যে আছো। তাই এমনটা মনে হয় আপনার? তাই যদি হয় তাহলে আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন?